এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, এতদিন আমার জীবনে যন্ত্রণা ছিল। 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি আমি। কত কষ্ট, কত দুঃখ যন্ত্রণা পেয়েছি আমি। কিন্তু তুমি ছিলে আমাদের কাছে, আমার পুত্রের কাছে বন্ধুর মতো। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা হওয়ার পরে আজ চিরতরে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। হরিবল হরিবল। তাই তোমার কাছে একটাই চাওয়া কৃষ্ণ, এই সোনার সিংহাসন পেয়ে আমি খুশি নই। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো সুখ হতে পারে না। তাই কৃষ্ণ তোমার কাছে আমার একটাই চাওয়া, যতদিন এই ধরাতে বেঁচে থাকবো, এই জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা তুমি সারা জীবন কষ্ট পেয়েছো, আমরা 5 ভাই সারা জীবন বনে কাটিয়েছি, মা তোমার কি স্বাদ মেটেনি? মা তুমি আবার দুঃখ চাইছো কেন? মা মা কুন্তি বলে উঠলেন, তবে শোন বাবা, এতদিন কষ্ট ছিল বলেই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সোনার সিংহাসনে লাভ করলে চিরতরে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়, সেই সিংহাসন আমি চাই না বাবা। নেমে আয়, ওই সিংহাসনে ত্যাগ কর, চিরতরে ছেড়ে দে, চল। আর যে কদিন আমরা বাঁচবো ওই জঙ্গলেই জীবনে কাটিয়ে দেব। চাই না এমন সিংহাসন, যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান ভক্তকেই কষ্ট দেয় মা। হরিবল হরিবল। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। পদে পদে কষ্ট দেন ভগবান। কষ্ট শুধুমাত্র আমি আপনি নই। একবার ভেবে দেখুন হরিদাস ঠাকুরের কথা, একবার চিন্তা করে দেখুন কৃষ্ণ ভক্ত সুদামার জীবনের কথা, একবার ভেবে দেখুন মহাপ্রভুর সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়ার কথা, একবার চিন্তা করুন মাতা যশোমতীর কথা। কে কষ্ট পায়নি? ছোট্ট 5 বছরের শিশু যার নাম প্রহ্লাদ, যার পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল, বিভিন্ন ভাবে তাকে প্রাণে মারতে চেয়েছিল। কেন না? ভগবানকে ভালোবাসতো, কিন্তু রক্ষা করেছিল সেই ভগবান। যতবার মারতে গেছে, কে আপনাকে রক্ষা করবে? আপনার কি মনে হয় সমাজ আপনাকে রক্ষা করবে? এই জগৎ আপনাকে রক্ষা করবে? কেউ নয়। রক্ষা করার মালিক একজন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? আপনি বুঝতেই পারবেন না। আপনি যদি তার শরণাপন্নে থাকেন, যদি তার চরণ আশ্রয় করে থাকেন, আপনার সর্বদাই ছায়ার মতো আপনার পাশে তিনি থাকবেন। দেখতে পাবেন না, কিন্তু অনুভূতি দ্বারা বুঝতে পারবেন যে সর্বক্ষণ সে আপনার কাছে আছে। হরিবল হরিবল। সর্বদাই থাকবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমার গলাটা জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। পরিবার পিসিমা আমি কথা দিলাম যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমাকে আশীর্বাদ করে, পিসিমাকে কথা দিয়ে, তাকে ভরসা দিয়ে এবার গোবিন্দ রথে উঠে চলে যাচ্ছে। মা যখন রথে উঠে চলে যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, চিৎকার করে ডাকছে, মাধব মাধব, একটিবার দাঁড়াও মাধব, হরিবল হরিবল। একবার পিছন ফিরে তাকিয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো আমি কে। আমি সেই মা, আমি সেই অভাগিনী কাঙালিনী, শত পুত্র হারা জননী, আমি গান্ধারী। হরিবল। এক নয় দুই নয় শত পুত্র হারিয়েছি আমি, আর এর জন্য তুমি দায়ী। তুমি, তোমার জন্যই আজ আমি সন্তান হারা হয়েছি। হরিবল। তুমি মেরেছো আমার পুত্রকে, তুমি না চাইলে এই যুদ্ধ কখনো হতো না। তোমার জন্য আজ আমি অভাগিনী, আজ কাঙালিনী। মা বলে ডাকার জন্য কুরু বংশে একটা দ্বীপও তুমি বাঁচিয়ে রাখোনি। আজ আমি সুবল কন্যা গান্ধারী, আমি তোমায় অভিশাপ করছি কৃষ্ণ। শুনে রাখো, তুমি যেমন আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। এক ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তুমি মৃত্যুবরণ করবে। মাতা গান্ধারী গোবিন্দকে অভিশাপ দিয়ে ধুলায় লুটিয়ে কাঁদছে। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণচন্দ্র এক পা দুপা করে রথ থেকে নেমে এসে পিসিমার মাতা গান্ধারীর কাছে এসে বললেন, তোমার বাক্যই সত্য হবে মা। হরিবল হরিবল। কুরুক্ষেত্রে যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজিত হয়েছে যারা, পরাজয়ের কষ্টও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। আমি কথা দিচ্ছি মা, তোমার কুরুবংশ যেমন ধ্বংস হয়ে গেছে, আমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে। তোমার কথাই সত্য হবে মা। তুমি যেমন করে বলেছ ব্যাধের হাতে আমার মৃত্যু হবে, আমি তাতেই সই। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম মা, তাই হবে মা, তাই হবে। হরিবল হরিবল। সেই 56 কোটি যদু বংশ মা, ভগবানের পরিবার, ভগবানের সন্তান 56 কোটি। এই 56 কোটি যদু বংশের সন্তানেরা যখন বড় হয়েছে, তাদের মধ্যে একটি সন্তান দেখতে অনেকটা মেয়েদের মতো। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। এই 56 কোটি যদু বংশের মধ্যে যে সন্তানেরা, তাদের মধ্যে একটা পুত্র দেখতে মেয়েদের মতো, যার নাম শাম্ভ। এই শাম্ভ মেয়েদের মতো দেখতে বলে অন্যান্য দাদারা ভাইয়েরা তাকে একটা কাপড় পরিয়েছে, নারীদের মতো করে সাজিয়েছে। পেটের উপরে একটা কড়া বেঁধে নারী সাজিয়ে জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নিয়ে গিয়ে যে সকল মুনি ঋষিরা ধ্যান করছে তাদের কাছে গিয়ে বলছে, ও মণিবার, মণিবার, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো
এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর বললেন, বালক, আমরা ধ্যান করছি, আমাদের বিরক্ত করো না, তোমরা ঘরে চলে যাও। ভগবানের সন্তান তোমরা ঘরে চলে যাও, আমাদের বারবার বিরক্ত করো না। কিন্তু সেই শিশুরা এতটাই দুষ্টু ছিল মা, এতটাই উদ্ধত্ত ছিল, গুরুজনকে সম্মান করত না, মান দিত না, সুরাপান করত। তাই সেই শিশুগুলো বলে উঠল, কেন যাব? তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, তোমরা বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে? তখন সেই সাধু বলে উঠলেন, তবে শোন, এর গর্ভ থেকে যে জন্ম নেবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে মা পেটের উপরে যে কড়াটা বেঁধেছিল সেটা একটা ফাল হয়ে প্রসবিত হলো, একটা লোহার ফাল। সেই লোহার ফালটা নিয়ে সবাই মিলে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখেই মনে পড়ে গেছে পুরাবের কথা, মাতা গান্ধারীর কথা। সেই ফালটা দেখে বলে উঠলেন, বালক, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে এই ফালটাকে একটু একটু করে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকেরা সেই ফালটা নিয়ে ওই নদীর ধারে গিয়ে পাথরে ঘষছে। বাবা, পাথরে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, সেটা আর কি করবে, সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, সেখান থেকে সেই যে ছোট্ট ফাল খেয়েছে কে? এক মাছ। মাছটি রাঘব বোয়াল, বোয়াল মাছে মা, বোয়াল মাছে সেই ফালটা গিলে খেয়েছে, রাঘব বোয়াল মাছ। এখন ধীবরেরা মাছ ধরতে গেছে। ধীবর কাদের বলে মা? যারা মাছ ধরে। মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। সেটাকে তুলে যেই না কর্তন করেছে, কাটা মাত্রই সেই পেটের ভিতর থেকে ফালটা বাইরে বেরিয়ে এসেছে। যেই না ফালটা বেরিয়েছে, লোহার ছোট্ট ফাল, সেটা আর কি করবে, তারা দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেখান থেকে কুড়িয়ে পেয়েছে, জঙ্গল থেকে আবার কুড়িয়ে পেয়েছে জরা নামের ব্যাধ। আমা ব্যাধেরা কি করে জানেন? পাখি ধরে, তাই না? সেই জরা নামের ব্যাধ কি করেছে, ওই ফালটাকে দেখেই মনে মনে আনন্দ পাচ্ছে। কেন? এত সুন্দর ফাল যদি তীরের আগায় বিধে রাখা যায়, তাহলে পাখি মারতে আরো ভালো হবে। এই গোবিন্দকে প্রাণে মেরেছিল কে? এই জরা নামের ব্যাধ। কিভাবে মেরেছিল বাবা? ইনি ছিলেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর মেরে। যারা ক্ষত্রিয় হয় তাদের কাজ কি? যুদ্ধ ছাড়া কিন্তু তারা জয়লাভ করতে পারে না, সবকিছু যুদ্ধ করতে হয়। হ্যাঁ, কিন্তু বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলে বালিপুত্র অঙ্গদ প্রভুকে বলেছিলেন, হে প্রভু, প্রভু মা সীতাকে উদ্ধার করার সময় এই যে অঙ্গদ বাবা মা সীতার উদ্ধারের জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিলেন। আর সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, বালক, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। বলো কি বর চাই? তখন সেই অঙ্গদ বলেছিলেন, প্রভু, যদি তুমি বর দিতে চাও, এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। ওমা, অঙ্গদ কিন্তু জানতো না যে ভগবানই তার পিতাকে প্রাণে মেরেছে, সে জানতো না। সে বলে উঠলেন, তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে মেরেছে, আমি যেন সেই ব্যক্তিকে প্রাণে মারতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওই জরা নামের ব্যাধ সে কিন্তু প্রাণে মেরেছিল। ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পর একটা গাছের ডালে বসেছিলেন, আর চরণটা তার দুল ছিল। আর চরণটা, ভগবানের চরণতলটা কেমন? তলদেশটা দুধে আলতা রঙের। ভেবেছে কোনো মাছরাঙা পাখি, এই ভেবে যেই না তীর ভেদ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভূমিতে পতিত হয়েছে। এটাই ছিল পরিকল্পনা। সবকিছু সাজিয়ে নিয়ে এবার গোবিন্দ আমার দেরি না করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নেতাই গৌর হরিবল। এদিকে দ্বারকায় সবাই কাঁদছে মা, সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ, সে মনে মনে চিন্তা করছে, তাই তো অনেক দিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তাই যাচ্ছে মা দেবর্ষি নারদ। বিধির
নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে ও মনে। নারদ চলে যা হরি বল। ওই বৃন্দাবনের পথে ও নারদ চলে যায়, চলে যায়, যাই গো। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথার কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় বহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়। এত চিন্ত দেবঋষি চারি পানে চায়। ওমা ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষী নারদকে দেখে বলে উঠলেন, মুনিবর তুমি এসেছো। মুনিবর আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। কতদিন হয়ে গেছে আমি বৃন্দাবনবাসীর খবর পাইনি। হরিবল। বলো না দেবর্ষী আমার মা কেমন আছে, আমার সখাগণ রাধা রানী ব্রজবাসিনী তারা সবাই কেমন আছে দেবর্ষী। দেবর্ষী নারদ বলছে, মহারাজ তাদের কথা ছেড়ে দিন, তাদের কথা ভেবে আর লাভ কি? তারা যে কাঁদতে কাঁদতে আজ আপনার জন্য কাঁদতে কাঁদতে তারা যে প্রাণ হারাতে বসেছে। কিন্তু মহারাজ তাদের কথা আপনি ছেড়ে দিন। আজ আপনি বলুন তো মহারাজ, আর কত মানুষকে কাঁদাবেন আপনি, কত জীবকে কাঁদাবেন? মনে করে দেখেন সেই মহাভারতের কথা, সেই মহাভারতে মাতা গান্ধারীর অভিশাপের কথা, কুরুক্ষেত্রের মাঠের সমস্ত মায়ের চোখের জল, বৃন্দাবনের সমস্ত জীবের চোখের জল, সব যে আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে মহারাজ। সবাইকে কাঁদিয়ে আপনি কত সুখে আছেন মহারাজ। মহারাজ একবার কৃপা করুন। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেবর্ষী আমি কি করব বলো, কি উপায় আমার? মহারাজ আমি যে কোনো উপায় যদি দিই, আমি যদি কোনো উপায় বলে দিই, তাহলে সেই উপায় গ্রহণ করবেন নিশ্চয়ই। কি করতে হবে, কি করলে সবার কল্যাণ হবে, কি করলে আমার সমস্ত অভিশাপ থেকে আমি মুক্তি পাবো, আমাকে বিধান দিন, বিধান দিন আমাকে। দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, মা এই তো সুযোগ, যদি গোবিন্দ যজ্ঞ করে তাহলে তো বৃন্দাবনবাসী সবাই আসবে, সবার সঙ্গে দেখা হবে। মা যশোমতী তার সন্তানকে পাবে, রাধারানী গোবিন্দকে পাবে, সবার সঙ্গে দেখা হবে। তাই দেরি না করে এবার মা দেবর্ষী নারদ বললেন, মহারাজ উপায় একটা আছে। কি উপায়? যজ্ঞ করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে মা সেই যজ্ঞ, যে যজ্ঞ ভগবান কৃষ্ণ করেছিলেন, এটা শুধুমাত্র দাপর যুগে নয়, প্রতি যুগেই যজ্ঞ হয়েছে। দেবর্ষী নারদ বলছে, মহারাজ যজ্ঞ করলে পাপ খণ্ডন হয়। কি হয় মা? অপরাধ খণ্ডন হয়ে যায়। যজ্ঞ করলে, দান ধ্যান করলে অপরাধ খণ্ডন হয়ে যায়। তাই মহারাজ যজ্ঞ করতে হবে। তা কি যজ্ঞ করতে হবে শিখিয়ে দিচ্ছেন দেবর্ষী নারদ। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ ওই দেখো কইল। তেতাতে রাম রাজা ছিল, তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে মহারাজ। দানব্রত যজ্ঞ হবে এবে। ওমা দানব্রত যজ্ঞ মানে দান ধ্যান করা। তো কিভাবে দান করতে হবে শিখিয়ে দিচ্ছেন দেবর্ষী নারদ। আপনারা মন দিয়ে শুনুন কি বলছে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। কি বলছেন মা? যে যা চাইবে তাকে দিতে হবে, তবে হাসি মুখে। দেওয়ার সময় কৃপণতা করলে হবে না। দিতে মন চাইছে না, ভালো জিনিসটা কাউকে দিলাম না, এটাকে দান বলে না। দান, প্রকৃত দান হচ্ছে
যদি আপনার কোনো প্রিয় জিনিস কাউকে দিয়ে দেন, তাও মন থেকে দিতে হবে। মনে মনে ইচ্ছা নেই, যদি আপনি অনিচ্ছাকৃত কাউকে দান করেন, সেটা কিন্তু দান বলে না বাবা। হ্যাঁ, আমার দান করলে স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে দান করতে হয়। যেটাই করো না কেন, সেটাকে হচ্ছে প্রকৃত দান বলে। দেখুন, দান 3 রকমের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। মন দিয়ে শুনবেন। তামসিক দানটা কেমন? কোনো একজন ব্যক্তি আর একজনকে 500 টাকা কি 1000 টাকা দিল, দান করলো মদ্যপান করার জন্য। দেয় না অনেকে? বন্ধু, তুই আমার উপকার করেছিস, আমার অনেক বড় কাজ করে দিয়েছিস, আমি তোকে 1000 টাকা দিলাম সুরা পান করার জন্য, মদ্যপান করার জন্য দান করা। এটাকে বলা হয় তামসিক দান। আর রাজসিক দানটা কেমন? আমার অনেক কিছু আছে, আমি দান করলাম, কিন্তু দানের পিছনে যদি আমার ভিতরে যশ খ্যাতি পাওয়ার আশা থাকে। দেখবেন বাবা, অনেকে দান করে, একটু কিছু যদি দান করে, তার মনের ভিতরে এটা হয় যে আমি যখন যাব আমাকে আমার যশ খ্যাতি, আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সম্মান করবে। এই যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ কিছু দান করে হরিবাসরে, ভগবানের সেবায়, তাহলে কিন্তু সেটাকে বলা হয় রাজসিক দান। আর সাত্ত্বিক দানটা কেমন? সাত্ত্বিক দান যার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র ভগবানের সেবার নিমিত্তে দান, সেটা হচ্ছে সাত্ত্বিক দান। সে আপনার 50 টাকা থাক, 100 টাকা থাক, যেমনটাই থাকুক না কেন, যে দানের পিছনে কোনো উদ্দেশ্য নেই। আমরা তো সবাই ভগবানকে দান করি, তার পিছনে চেয়ে বসি, চাই না মা? হ্যাঁ, আমার ছেলে যেন ভালো নাম্বারে পাশ করে, আমার যেন পাকা বাড়ি হয়, আমার যেন গাড়ি হয়, আমার যেন একটা নাতি হয়, এই রকম নানাবিধ আশা থাকে আমাদের মনে। কোনো কিছু আশা করে দান করতে নেই, সে দান ব্যর্থ, বৃথা। না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি ভরসা থাকে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। একবার চিন্তা করুন তো মা, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলাম, তাই না? আচ্ছা, আমরা কি সেটা নিজেরা হাতে করে নিয়ে এসেছিলাম? আমরা আসার পরে বেশ তো মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করেছিলাম। তাহলে আমি কি খাবো, সে চিন্তা সেই জনের। তিনি না পাঠালে কোথায় পেতাম? আবার এমন ভাবেই তিনি পাঠান, আমার খাবারটা শুধুমাত্র আমারই জন্য, তাতে আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, আমার যতটুকু প্রয়োজন সেইটুকুই পাঠান। তবে আজকে একটা জিনিস চিন্তা করুন মা, যদি সন্তান জন্ম নেয়, যে দুগ্ধ ভগবান পাঠান, মাতৃস্তন দুগ্ধ, সেই দুগ্ধে কিন্তু 5টা বাচ্চা মানুষ করা যায় না, একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়, একটা সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকুই তোমার কাছে থাকবে, তাই তো? ঠিক আবার যখন সময় হয়, তখন কি হয়, ওই শিশু একটু বড় হলে তখন আমরা শিশুকে কি করি, অন্ন সেবা দিই, অন্ন খাওয়াই, একটু একটু করে তার সুন্দর সুন্দর দাঁত তৈরি হয়। আবার যখন বড় হয়, সেই দুধে দাঁত ফেলে দিয়ে আরো শক্তি, আরো মজবুত দাঁত পাঠিয়ে দেন ভগবান। তারপরে যখন সময় হয় বাবা, আবার একটা একটা করে সব ছাড়িয়েও নেন, হরি বল কি, তাই তো মা? তাহলে সবই তিনি দেন, তিনি না দিলে পেতাম না। এই যে শ্বাস চলছে, এই যে সুন্দরভাবে প্রকৃতি থেকে যে অক্সিজেন আমরা পাচ্ছি, পয়সা লাগছে আমাদের অক্সিজেন নিতে? পয়সা লাগছে? একটু হসপিটালে গিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনে দেখবেন কত টাকা লাগে। তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, ক্ষুধায় অন্ন পাচ্ছি, পিপাসায় বাড়ি পাচ্ছি, পোশাক পাচ্ছি, শ্বাস প্রশ্বাস চলছে, সবই তার দেওয়া। কি হয়েছে? যিনি দাঁড়িয়ে আছেন একটু আমার দিকে তাকান, কি সমস্যা? হ্যাঁ, বসুন বসুন। কি বাড়ি যাবেন? আহা, ঘুম আসছে? ঘুম আসছে না, আবার আসবেন? ও, তাহলে যাওয়ারই বা কি দরকার? আসবেনই যখন, যাওয়ার দরকার কি? কি বাড়িতে ঠিকঠাক তালাটা দেওয়া হয়নি? ভাবছে, চিন্তা করছে তালাটা যদি খোলা থাকে তাহলে সর্বনাশ।
তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি যেন দেখতে পাই। পিঙ্ক কালারের চাদর আছে গায়ে। জয় রাধে রাধে। আমাদের মন বড় চঞ্চল মা, হ্যাঁ খুব চঞ্চল। একটু শান্ত হয়ে বসুন। আরে বাবা, এমন একটা দিন আসবে আমাদের জীবনে, সেদিন সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বো। কি বাবা, ঘুমানোর জন্য আমরা দুঃখ পাই না? সারাদিনে একটু ঘুমাতে পারি না, সারাদিনে এত কাজ, একটু ঘুমানোর সময় পাই না, বলে তো সবাই। কিন্তু একবার বিচার করে দেখুন তো, ঘুমানোর সময় অনেক পাওয়া যাবে, জেগে থাকার সময় কিন্তু বড় কম। নেতাই গৌর হরি বল। তাই ঘুমানোর সময় অনেক পাবেন, তার জন্য দুঃখ করবেন না। ঘুমাতে না পারলেই ভালো, যতটুকু দরকার 4-5 ঘন্টা 6 ঘন্টা, তার বেশি আর দরকার নেই। কিন্তু ঘুমানোর জন্য যেন আফসোস করবেন না, ঘুম হলো না ঘুম হলো না। আবার অনেকে আছে তারা আবার ঘরে চলে যায়। ওই যে একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা, সেটা যেন না হয়। কেউ যাবেন না। কি জন্য যাবেন? কোথায় যাবেন? কোথায় বাড়ি আপনার? বাড়ি আছে আপনার? কোথায় বাড়ি? কিছুই আমার নয়। বাড়ি তো আমাদের গোলকধাম, ভগবানের রাঙাচরণ। এ তো দুদিনের জন্য আসা, শুধুমাত্র বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করা। আমরা কিন্তু অভিনয় করছি, সবাই সুন্দর সুন্দর রোল করছি আমরা। একজন মানুষ কতগুলো রোল করছি দেখুন। পোশাক আলাদা, স্বভাব আলাদা, চরিত্র আলাদা। একটা মানুষ কতগুলো রোল করছি। আপনারাই আপনাদের কথা ভাবুন। প্রথমত আপনারা কারোর কন্যা ছিলেন, তখন আপনার স্বভাব ছিল আলাদা, আপনার পোশাক ছিল আলাদা, আপনার চরিত্র ছিল আলাদা। পরে আপনি বিবাহ করলেন, তখন আপনি স্ত্রীর অভিনয় করলেন, তখন তার পোশাক হলো আলাদা, স্বভাব চরিত্র হলো আলাদা। এরপরে আবার আপনি মা হবেন, তখন মায়ের স্বভাব চরিত্র আলাদা হবে, তাই তো? তারপরে আবার ঠাকুমা হবেন, তখন তার পোশাক আলাদা হবে, তার স্বভাব ও চরিত্র আলাদা হবে। তাহলে একজন ব্যক্তি কতগুলো রোল করছি আমরা? প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মায়ের অভিনয়, তারপরে ঠাকুমার অভিনয়, চলছে আমাদের অভিনয়। কিন্তু অভিনয় তো একদিন শেষ হবেই বাবা। যেই না অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি মা সেখানেই ফিরে যেতে হবে। মানে কেমন জানেন? সিনেমা হলে যখন সিনেমা দেখতে যান, আগেকার সময় যেত, এখনো অনেক জায়গায় সিনেমা হল আছে, তো সিনেমা হলে গেলে যে হলে বসে আপনারা সিনেমা দেখেন, সিনেমার পর্দার রংটা কি থাকে যখন ভিতরে ঢোকেন? সাদা। আচ্ছা, 3 ঘন্টা যখন রং বিরঙের বিচিত্র নাটক আপনারা দেখেন, রঙিন নাটক, কত সুন্দর নাটক, যে সিনেমাটা আপনারা দেখেন 3 ঘন্টা, সেই বিচিত্র নাটকটা শেষ হবার পর সেই পর্দার রং কি রঙিন হয়? কি হয়? ঘুরে ফিরে আবার সেই সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই বাবা। সংসার একটা বিচিত্র নাট্যমঞ্চ, এখানে রং বেরঙের নাটক করছি আমরা। যেদিন শেষ হয়ে যাবে, যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, সেদিন আর থাকবো না। এই যে দেহটা আস্তে, ওই দেখুন গল্প করছে, ডেকে দিন তো, যারা গল্প করছে ডেকে দিন। আমার দিকে তাকাতে বলুন। গল্প শেষ হয়েছে? এই আসনটা কিন্তু গল্প করার জন্য নয়, এই আসনটা পেতে দিয়েছে কমিটির ভক্তরা শ্রবণ করার জন্য, এখানে গল্প করার জন্য দেয়নি। তাই শ্রবণের সময় শ্রবণ, ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, সবকিছুর একটা সময় আছে না মা? আপনি যখন খেতে বসবেন, আপনাকে যদি মাঝখান থেকে টেনে তুলি, যদি বলি আর খেতে হবে না, মনে করুন অর্ধেকটা খেয়েছেন, আর খেতে দেব না, হাত ধরে তুলবো, তুলে বলবো চল আর খেতে হবে না, চল ঘুমাই, রাগ হবে তো? হবে। যদি ঘুমাচ্ছেন, রাত্রি 12টার সময় টেনে তুললাম, আর ঘুমাতে হবে না, চল খেতে যাই, ভালো লাগবে? তাহলে সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। শ্রবণ করার সময় কথা বলা যাবে না, গল্প করা যাবে না, তাহলেই তো ভুল হবে। হ্যাঁ, অপরাধ 64 প্রকারের অপরাধ আছে। ভগবান সব অপরাধ ক্ষমা করে দেন, 2টি অপরাধ ক্ষমা করেন না, একটা হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই বৈষ্ণব চরণে অপরাধ করবেন না। শুনুন কি বলছে দেখুন। দান তো আপনারাও করেন, আমরাও করি, সবাই দান করে। আজ দেবশ্রী নারদ বলছি, মহারাজ দান যখন আপনি করবেন, আপনার ভিতরে যেন অহংকার না আসে, মুক্ত হস্তে দান করবেন। তো কি করবেন? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে
হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ক্ষমা করো, ক্ষমা করো রাধে, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি। কালী মূর্তি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে সুতাপা, মনে করে দেখ আমি কে আর তুই কে। তুই বিষ্ণুর চরণে সাধনা করেছিলে আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। আমি তুই যখন প্রভুর কাছে বর চেয়েছিলি, প্রভু তোকে বলেছিল, সুতাপা তুমি অন্য কোনো বর চাও, আমার বামে যে লক্ষ্মী তাকে তোমার ঘরণী রূপে চেয়েও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু তুই শুনিসনি, তুই কঠিন সাধনা করেছিলি, এক পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনা করেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। কিন্তু আমি তোকে বলেছিলাম, রে সুতাপা, তুই যখন আমাকে তোর ঘরণী করে পেতে চাস, আমি তোর স্ত্রী হব, তোর সহধর্মিণী হব, কিন্তু তুই হবি নপুংস। হরি বল। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, মাতৃ ভালোবাসা দিতেন, মাতৃজ্ঞানে। এখন যেই না সুতাপার সেই কথা বলেছে, সুতাপা তখন চরণ ধরে বলে উঠলেন, রাধে আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, এ জীবনে তোমাদের যুগল পাই বা না পাই, অন্তত মৃত্যুর সময় অন্তিম কাল শেষ মুহূর্তে যেন তোমাদের যুগল দেখতে পাই। হরিবল হরিবল। জটিলা কুটিলা বলে উঠলেন, রাধে তোকে আমার ঘরের পুত্রবধূ রূপে পেয়েছিলাম, কিন্তু যুগল দেখা ভাগ্যে হলো না। এতদিন তোকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম, যদি কোনোদিন একবার গোবিন্দ তোর কাছে আসতো তাহলে যুগল দেখতে পেতাম, কিন্তু ভাগ্যে হলো না। তাই তোকে জানাই বউ, যদি কোনোদিন একবারও আমাদের কথা মনে পড়ে, এ জন্মে না হোক অন্তত মৃত্যুকালে যেন তোদের যুগল দর্শন করতে পারি। রাধারানী, শাশুড়ি, ননদিনী, আয়ান সবাইকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে চিরতরে সারা জীবনের ন্যায় বৃন্দাবন ত্যাগ করে বধূর দেশে চলে গেলেন। কিন্তু মা যাচ্ছেন যখন, তখন কিন্তু স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের যত ভক্ত তারা আগে খবর পেয়েছে, আর আগে খবর পেয়েছে বলে তারা সবাই আগে চলে এসেছে। আর সবাই যখন ভিতরে প্রবেশ করেছে, সমস্ত দ্বার বন্ধ হয়ে গেছে। 4টে দ্বার, যজ্ঞকুণ্ডের 4টে দ্বার, 4টে দ্বারই বন্ধ, তাতে লেখা আছে প্রবেশ নিষেধ। আর অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন খবর পেল, তাদের যেতেও দেরি হলো। যেই না তারা গিয়েছে, দেখছে 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। হরিবল হরিবল। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী আর অষ্টসখীগণ। রাধারানী বলছে, আয় দাঁড়ি, পথ ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো, কি তোমাদের নাম? এত প্রশ্নের উত্তর তোকে দেব না, দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে যাব। দাঁড়ি বলছে, শোনো, এইভাবে যাওয়া যাবে না, যেতে গেলে স্নান করে এসো গঙ্গা থেকে, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, তবেই ভিতরে যেতে দেব। সখীরা মৃদু মৃদু হাসছেন মা। আর দাঁড়িকে বলছে, আয় দাঁড়ি, কোথায় যেতে বললি? গঙ্গায়। শুনে রাখ, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, শুনে হাসি পাই। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। কি বলছেন মা? বলছে, তোদের যে রাজা, তার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান। তা যার চরণে গঙ্গার সৃষ্টি, তোদের মহারাজ, সেই মহারাজ আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস গঙ্গায় স্নানে যেতে? পথ ছেড়ে দে, ভিতরে যায়। আর না, এক কাজ কর, তুই তোদের রাজাকে গিয়ে বল যে বাইরে গুরুদেব এসেছে, গুরুকে যেন বরণ করে ঘরে নিয়ে যায়। গুরুদেব? হ্যাঁ, তোদের রাজার গুরুদেব হচ্ছেন আমাদের রাধারানী। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তো রাজারে, রাজগুরু এসেছে
যজ্ঞ করে রে গুরুবীরা ওরে রাজা কেমন যোগ করে রে পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারে পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারে ছি 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 ছি। এত বড় যজ্ঞ করছে গুরুকে বাদ দিয়ে। আরে রাজগুরুকে বাদ দিয়ে কি যজ্ঞ হয়? যা যা রাজাকে গিয়ে খবর দে যে দ্বারে রাজা এসেছে, তাকে যেন বরণ করে ঘরে নিয়ে যায়। আর এদিকে মা সখাগণ দ্বারে কাঁদছে, আর এদিকে কাঁদছে কি মা যশোমতী। তার পরনের বসন ধুলায় গড়াগড়ি যায়। হরি বল কতদিন তার সন্তানকে দেখেনি, অভাগিনী পাগলিনী মা সন্তান হারা হয়ে তার মস্তকের কেশ মাথার চুল সব আলুথালু হয়ে আছে, একেবারে পাগলিনী ভিখারিনী কাঙালিনীর বেশ। একটু ক্ষীর ননি মাখন বুকের মধ্যে করে নিয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি, এই দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে শোনো, এই যে বুড়িমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ কিছুদিনে কিছু খেতে পাওনি। তোমার হাল দেখে মনে হচ্ছে তুমি না খেয়ে দিন কাটাচ্ছ। বলি বুড়িমা, ওমা কাকে বলছে বুড়িমা? মা যশোমতীকে। সন্তান হারা, যার সন্তান অনেক দূরে থাকে, যার সন্তান নেই সে তো জানে সন্তান হারা যন্ত্রণা, তাই না? বলছে ও বুড়িমা, তুমি কোথায় যাবে? ভিতরে কেন যাবে তুমি? জানিস দাঁড়ি, তোদের যে রাজা সে হচ্ছে আমার গোপাল। গোপাল? এখানে তো গোপাল বলে কেউ থাকে না বুড়িমা, এখানে যে রাজা তার নাম কৃষ্ণ। জানিস দাঁড়ি, তোদের যে কৃষ্ণ সে আমার গোপাল। দেনা দাঁড়ি। আচ্ছা, আমাদের মহারাজে যার মা হবে রাজমাতা, হরি বল এমন পাগলিনী কাঙালিনী কেন হতে যাবে? ও বুড়িমা, রাজার মা তো রাজমাতা হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন ভিখারিনী। শোনো বুড়িমা, আমি বুঝতে পেরেছি অভাব দুঃখ যন্ত্রণা কষ্ট পেয়ে কি বলতে কি বলছো তোমার মাথার ঠিক নেই। শোনো বুড়িমা, ওই দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ সে খুব দয়াল, মন যে তার অনেক বড়। হরি বল শোনো, যজ্ঞ সমাপ্ত হবার পর সে দ্বারে এসে দাঁড়াবে, তখন আমি তোমাকে ডেকে নেব। তোমার যা মনে চায় তুমি তার কাছ থেকে চেয়ে নিও। আমাদের মহারাজ বড় দয়াল, যা চাইবে তাই পাবে। যাও, চলে যেও না, দূরে গিয়ে বসো, যাও। মা যশোমতী বলছে, দেখ দাঁড়ি, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব। আমাকে একবার যেতে দে। এই দেখ, আমার গোপালের জন্য ননি মাখন এনেছি, ক্ষীর সর এনেছি, অনেক কষ্ট করে ব্রজবাসীর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। আমাকে একবার যেতে দে না, একটি বার আমায় যেতে দে। আহ, কেন বিরক্ত করছো? তোমায় বললাম না এখন ভিতরে যাওয়া যাবে না? ওই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ। যাও বলছি, দূরে গিয়ে বসো। দাঁড়িয়ে একটা বার, শুধু একবার আমায় ভিতরে যেতে দে। এ তো কোনো কথা শুনছে না। শোনো বুড়িমা, বারবার বলছি গোল করো না। এই দেখো আমার হাতে কি আছে, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমায় আঘাত করব। মা বলছে, দাঁড়ি, তুই আমায় মারবি? মার, আমার অঙ্গে মার, আমার পিঠে মার, কিন্তু এই দেখ ননি মাখন এনেছি আমার গোপালের জন্য, হরি বল যেন আমার বক্ষে আঘাত করিস না। বড় স্বাদ করে নিয়ে এসেছি, কতদিন আমার গোপালে ননি মাখন খায়নি। একটি বার তাকে দেখতে দে, আমায় একবার দেখতে দে। কোনো কথাই শুনলো না, দাড়ি চাবুক নিয়ে সঙ্গে সঙ্গে আঘাত করতে শুরু করে দিল। যেই না মা যশোমতীর অঙ্গে চাবুকের আঘাত করছে, মা যশোমতী ধুলায় লুটিয়ে পড়ছে, গোপাল গোপাল বলে চিৎকার করছে। গোপাল রে গোপাল,
ওরে আমার নয়নে মনি গোপাল গোপাল ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারে কানে। যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে ওই ব্যাকুল। তোর বিরহে তিয়া কদিয়লি কুচিদাম সুদামে কেঁদে হইয়া বেদনা। সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, আধার হলো সারা দে গোপাল সারা দে, ওরে গোপাল রে, সারা দে গোপাল ওরে 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 আমার নয়ন মণি। সারা দে গোপাল সারা দে, সারা দে। এদিকে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ সমাপ্ত করার পূর্ণ আহুতি দেবার পর এবার জলের ঝাড়ি নিয়ে হোমানলের চারিপাশে ঘুরতে 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 বাবা হঠাৎ ভগবান কৃষ্ণ বলে উঠলেন, দাদা দাদা আমার মা এসেছে দ্বারে, দাদা মা কাঁদছে, দাদা আমাকে যেতে হবে, দাদা তুমি আমায়, আমি আর পারছি না, এবার মায়ের কাছে যাব, কারণ প্রহরী যারা দাঁড়ি তারা আমার মাকে আঘাত করছে দাদা। কানাই মা যশোমতী দ্বারকায় আসবে কি করে আমি জানি না দাদা, তবে মা এসেছে, মা যে ডাকছে আমায়, আমাকে যেতে হবে দাদা, আমাকে যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে মা অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই করুণাময় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বলছেন, দেখো চারটে দ্বারে চারটে রূপ ধারণ করেছেন গোবিন্দ, চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে কল্পতরু ভগবান বাঞ্ছা পূরণের জন্য যাচ্ছে। সখাগণ দেখছে কি, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, প্রেমে সখগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই নিতাই গৌর হরি বল হরি বল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা নিল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না কাকুরি গয়া চন্দি বাধা বাধা বলে, বাধা বাধা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। তোর ভগবান সকলে। এবার মা যশোমতী যে দ্বারে দাঁড়িয়ে আছেন গোপালের জন্য, ভগবান চললেন সেই মায়ের কাছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেল মা যশোদার কোলে, বীর স্বর্ণবনি দেয় গোপালের বদনে, ভীষণ বনি যায় গোপাল বদনে, ভীষণ বনি যায় গোপাল বদনে, ভীষণ বনি যায় গোপাল বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে
কল্পতরু ভগবান মা যশোমতীর কোলে বসে ননী সেবা করছে গোবিন্দ, আর তাই না দেখে দ্বারকাবাসী সবাই মাথায় হাত। কি সর্বনাশ! একজন কাঙালিনী, ভিখারিনী, পাগলিনী তার কোলে বসে মহারাজ ননী সেবা করছে। আমরা এতদিন জানতাম ভগবান কৃষ্ণচন্দ্রের মাতা মাতা দেবকী, কিন্তু ইনি কে? ইনি কেন গোপালকে সেবা দিচ্ছে, গোবিন্দকে সেবা দিচ্ছে? সঙ্গে সঙ্গে দ্বারকায় খবর চলে গেল মথুরায় মা দেবকীর কানে। মা দেবকী খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে এসে যশোমতী মায়ের কোল থেকে গোপালকে টেনে ধরছে, আমার কৃষ্ণ। মা যশোমতী গোপালকে বুকে চেপে ধরে বলছে, আমার গোপাল। মা দেবকী বললে, আমার কৃষ্ণ, আমি আমার সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, ও আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে, আমার সন্তান, আমার গোপাল। দ্বারকাবাসী চিন্তা করছে, তাহলে আমরাও জানতে চাই যে প্রকৃত ভগবানের মা কে। ভগবানের মা প্রকৃতভাবে মা কে সেটা আমরাও জানতে চাই। দ্বারকাবাসী বললেন, তাহলে এক কাজ করো, দুই মাকে পরীক্ষা দিতে হবে যে ভগবানের মা প্রকৃত কে, কে মা। বেশ, কি পরীক্ষা? 100 বস্ত্র পরপর টানাতে হবে, 100টা বস্ত্র পরপর টানাতে হবে। এই 100টা বস্ত্রের একদিকে থাকবে কৃষ্ণ, আর একদিকে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ 100 বস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে ভগবানের মা। কি কঠিন পরীক্ষা বলুন তো মা! শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? এবার পরীক্ষা। বেশ, মা দেবকীর মনে একটু অহংকার হলো, কেন হবে না? আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে? ঠিক আছে, তাই দেব। তিনি পরীক্ষায় দাঁড়ালেন, কিন্তু ভগবান সব সহ্য করতে পারে বাবা, অহংকার তো সহ্য করতে পারেন না। কেউ যদি অহংকার করে সহ্য হবে না, ভগবান সইতে পারে না। তাই যেই না মা দেবকী অহংকার করেছে যে আমার সন্তান, আমি স্তনদুগ্ধ দেব, এই অহংকার করেছিল বলেই কিন্তু সে আর দুগ্ধ দিতে পারেনি। গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদি না করে। মা অহংকার করলে কখনো ভগবানকে পাওয়া যায় না, অহংকার দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, যদি কারোর মধ্যে মনে থাকে যে আমি ভগবানকে দিনে 5 বার ভোগ দিই, ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের মালা জপ করছি, নাম করছি, আমি ভক্ত, এই মনের মধ্যে যখনই আপনার ভিতরে এই আমি ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, এই আমিত্ব যখনই আসবে, তখনই কিন্তু আপনার কাছ থেকে ভগবান দূরে সরে যাবে। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করে ভগবানের চরণ পাচ্ছে না, আর আমরা মনের সুখে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিচ্ছি, একটু মালা জপ করছি, আমরা যদি ভাবি আমরা ভক্ত হয়ে গেছি, কি হবে? অত সহজ ভক্ত হওয়া অত সহজ নয়। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানির মানদেন কীর্তনীয় সদাহরি। সবার আগে চাই দীনতা, সেটাই আমাদের মধ্যে নেই। আছে দীনতা? আছে? কেউ যদি আপনাকে 2 কথা বলে, আপনি কি মুখ বুজে চলে আসেন? কি করেন? পাল্টা 10 কথা শুনিয়ে দিয়ে আসেন, তাই না? তাহলে তৃণের ন্যায় নত হতে হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে, অমানিকে মান দিতে হবে, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে, তবেই তো তুমি ভক্ত। অত সহজ নয় ভক্ত বললেই হবে না। এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? সবার মধ্যে হিংসা আছে। কারোর যদি 1 থেকে 5 তালা হয়ে যায়, মনে মনে হিংসা হয়, এত কিছু হলো, আমার কিচ্ছু হলো না। কি হয় তো মা? হিংসা শুরু হয়ে যায়। মনে করুন 2 জন দাঁড়িয়ে আছে, একজনের খুব প্রশংসা হচ্ছে, পাশের জনের কিন্তু রাগ হবে, যা প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু বলছে না। কি মা, হবে তো? এই হিংসা আমাদের প্রত্যেকের মনে আছে, আর মনের ভিতরে হিংসা আছে বলেই কিন্তু ভক্তি সেখানে বসতে পারছে না। মহাভারতে হিংসা ছিল দুর্যোধনের, তাকে শেষ হতে হয়েছিল। হিংসা ছিল কার? পঞ্চপাণ্ডবের। ছিল? হিংসা ছিল না?
পঞ্চপাণ্ডবের কোনো হিংসা ছিল না, তাই তো তারা অবশেষে জয়লাভ করেছিল। নিতাই গৌর হরিবল। তা মাতা যশোমতী যেই না মা দেবকী সরে গেলেন, এবার মা যশোমতী পরীক্ষা দিতে এলেন। তিনি বলে উঠলেন, গোপাল, আজকের পরীক্ষায় যদি আমি হেরে যাই আমার কোনো দুঃখ নেই, সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার সন্তান। তাই মা যশোমতী কাঁদছেন আর সন্তানকে ডাকছেন, গোপাল 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 বলে মাই আমার ডাকিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাছে আয়ুঠিল। ওই দেখো সত্যমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল। ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, যজ্ঞকুণ্ড ভাসাইয়ে দিল, যজ্ঞকুণ্ড ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, সত্যমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল। বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা যশোমতীর স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ল। মা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন সবাই যে মা দেবকী যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে সে কেন দুগ্ধ দিতে পারল না। বলে উঠলেন, মনে করে দেখো তার কথা। মা দেবকীকে বললেন, তুমি পুরাবের কথা মনে করো, তুমি ছিলে রাম অবতারে মা কৈকেয়ী, তুমি পিতার কথা মতো আমাকে বনবাসে পাঠিয়েছিলে, আমি তোমার কথা মতো বনে গিয়েছিলাম। মা কৌশল্যা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল, সেদিন দুগ্ধের বাটি তুমি ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি। শুধু তাই নয়, যখন আমি কারাগারে তোমার গর্ভ থেকে জন্ম নিলাম, আমাকে এক ফোঁটা দুগ্ধ না দিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি, তাহলে আজ কেন দুগ্ধ পান করব? নিতাই গৌর হরিবল। আর মা যশোমতীকে যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, তাই আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিয়েছো, আমি পরবর্তী দাপর যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করবো। নিতাই গৌর হরিবল। ইনি ছিলেন সেই ধরাসতী। মা ধরাসতী একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, আর সেই দিনই ভগবান কথা দিয়েছিলেন যে আমি এই স্তন দুগ্ধ পান করব পরবর্তী জন্মে সন্তান হয়ে। হরিবল হরিবল হরিবল। তাহলে কে হলো প্রকৃত মা? মা যশোমতী, তাই তো? এদিকে কি হলো, রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে, বধূ আসবে। হঠাৎ গোবিন্দকে দেখে রাধারানী ঘোমটা টেনে দাঁড়ালেন। যেই না ঘোমটা টেনে দাঁড়িয়েছে, সখীরা বলছে, এই রাধে, বধূকে দেখা মাত্রই মুখটা ঘোরালি কেন? তার দিকে একবার তাকা। শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে, ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না, ওকে চলে যেতে বল। গোবিন্দ তাড়াতাড়ি করে রাজবেশ খুলে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে ছুটে এসে রাধারানীকে নিজের বাম পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরতরি করে ধরে বসাইল বামে, তরতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ওই নিজ বসনে, ওই নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, ওই নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান বলে। ওমা ওই যে কথা দিয়েছিল, প্রভাস নদীর জল নিয়ে যখন রাধারানী চরণ ধোয়াবে সেই দিন প্রভাস উদ্ধার হবে। তাই গোবিন্দ দেরি না করে কি করলেন, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জন্য চরণ ধোয়ালো। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। নিতাই গৌর হরিবল হরিবল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এক পা দুপা করে বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে দেখছে সবাই কাঁদছে। নিতাই গৌর হরিবল।
কানাই 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 কানাই, কেউ কৃষ্ণ, কেউ গোপাল, কেউ কানাই, কেউ সখা। যে যেমন ভাবে ভালোবাসে সেইভাবে গোবিন্দের জন্য কাঁদছে। সবার কান্না দেখে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, মা এতদিন ভেবেছিলাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, কিন্তু আজ বুঝলাম আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, হরিবল। যারা কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু সেই প্রভু সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে, সমস্ত সখাগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ সবাইকে কাঁদিয়ে তিনি দ্বারকায় রাজা হয়ে বসে আছে। কি সুখ পাচ্ছে সেখানে, কেন সবাইকে কাঁদাচ্ছে? আর কত কাঁদাবেন তিনি? যারা এত ভালোবাসে, এতদিন ভেবেছিলাম আমি ভগবানকে ভালোবাসি, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না। আজ বৃন্দাবনে এসে বুঝলাম আমার থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনবাসী। কাউকে কাঁদালে কেউ কি সুখে থাকতে পারে? প্রভু তুমি আর কত কাঁদাবে সবাইকে? মা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে, আর কত কাঁদাবে তুমি? আমিও দেখতে চাই, আমি দেবর্ষি নারদ, আমিও দেখতে চাই যে তুমি সবাইকে কাঁদিয়ে ওই বৃন্দাবনে, বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ দেরি না করে মা বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকায়। আমিও দেখতে চাই প্রভু সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। যাচ্ছে মা বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে, মুখে বিনাকে বলছে, বিনা যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় সেই নাম ভুলে যা, এই নাম আর গাইবি না। যে নাম করলে কাঁদতে হয়, সারা জীবন কাঁদতে হয়, সেই নাম ভুলে যা, আজ থেকে রাধা নাম কর। নিজের বিনাকে বলছে, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, আর বলো বলো বিনে রাধা নামে বিনে। ও মা কাকে বলছে? বলো বলো বিনে, বিনে মানে বিনাকে বলছে, ও বিনা বলো বলো বিনে রাধা নাম বিনে। বল বল বিনে রাধা নাম বিনে,